মেনে নেওয়া হলো বিক্ষোভকারী পড়ুয়া এবং জুনিয়র ডাক্তারদের দাবি। দীর্ঘক্ষণ পরে ঘেরাও মুক্ত হলেন বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায়। বুধবার কলেজ কাউন্সিলের সভা শেষে অধ্যক্ষের দফতর থেকে কয়েকটি বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রথম চিঠিতে বলা হয়, ন্যাশনাল মেডিকেল কমিশনের সচিবকে অধ্যক্ষ জানিয়েছেন তাপস ঘোষ সহ ব্যক্তিগত কোনো কারণে ডিনের পদ ছাড়তে ইচ্ছুক। এটাই ছিল আন্দোলনকারীদের দাবি। অন্য একটি নির্দেশিকায় বলা হয়, রাজ্য স্বাস্থ্য ভবনের নির্দেশক্রমে চিকিৎসক নূপুর ঘোষকে বর্ধমান মেডিকেল কলেজের প্রসূতি বিভাগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে কাজে যোগ দিতে বলা হয়েছে। এখানে তাৎপর্যপূর্ণ একটি বিষয়, নূপুর ঘোষ হলেন বিতর্কিত চিকিৎসক অভিক দে স্ত্রী। 1 বছর আগে তার বদলির নির্দেশ এসেছিল, কিন্তু কোনো অজানা কারণে তা কার্যকর হয়নি। আরেকটি নির্দেশিকায় বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়া, ইন্টার্ন এবং জুনিয়র সিনিয়র রেসিডেন্টের জন্য কলেজ ক্যাম্পাস হোস্টেলে প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। তদন্ত কমিটির প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত ওই নির্দেশ কার্যকর থাকবে। তবে আত্মপক্ষ সমর্থনে তারা তদন্ত কমিটির ডাকে ক্যাম্পাসে আসতে পারবেন। এর মধ্যে রয়েছে 9 জন ছাত্রছাত্রী, 5 জন ইন্টার্ন, 2 জন জুনিয়র রেসিডেন্ট এবং 2 জন সিনিয়র রেসিডেন্ট। এদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছিলেন বিক্ষোভকারী জুনিয়র ডাক্তারেরা। পরীক্ষায় নম্বর দুর্নীতি এবং ট্রেড কালচারের সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজের সহ অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার তথা ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স তাপস যুক্ত এই অভিযোগ তুলে আন্দোলন করছিলেন পড়ুয়ারা। তারা এক ব্যক্তি এক পদ নিয়ম করার দাবিও তোলেন। সেই সঙ্গে অবিলম্বে ডিনের পদ থেকে তাপসকে অপসারণের দাবি তুলেছিলেন। বুধবার সকাল থেকে অধ্যক্ষকে সকাল থেকেই দফায় দফায় ঘেরাও করেন জুনিয়র ডাক্তার এবং মেডিকেল পড়ুয়াদের একাংশ। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া হলো। পাশাপাশি গত 11ই আগস্ট লেকচার হলে অভিক দে আরজিকর নিয়ে যা বলেছিলেন তা সিসিটিভি ফুটেজ দেখানোর দাবিও উঠেছিল। আন্দোলনকারী চিকিৎসক গৌরাঙ্গ প্রামাণিক বলেন, সিসিটিভি ফুটেজের বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল বলে জানিয়েছিলেন অধ্যক্ষ। পড়ুয়াদের বিক্ষোভ শেষে অধ্যক্ষ বলেন, ডিন অনেক দিন ধরেই ডিন পদ থেকে সরতে চেয়েছিলেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কাজের স্বার্থে তাকে আটকে রেখেছিল। এখন তার আবেদন মানা হলো। এমএসবিপি যিনি বহুদিন ধরে ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স পদ আঁকড়ে ধরে বসেছিলেন এবং এই ডিন পদের অপব্যবহার এবং অমর্যাদার অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল, তার জন্য আমরা তার অপসারণ দাবি করেছিলাম। কলেজ কাউন্সিল সেই দাবি যুক্তিসঙ্গত বলে মনে করে তার অপসারণকে যুক্তিসঙ্গত মনে করেছে এবং এই মর্মে প্রফেসর তাপস ঘোষ ডিন পদ থেকে উনি স্বেচ্ছা অপসারণ পত্র জমা দিয়েছেন। পাশাপাশি আমাদের দাবি ছিল যে সিন্ডিকেট চক্র অর্থাৎ যারা ভয়ভীতি সন্ত্রাস বাতাবরণ তৈরি করে রেখেছিল তাদের কয়েকজনের নাম নথিভুক্ত করে আমরা কলেজ কাউন্সিলে জমা দিয়েছি। সেক্ষেত্রে তাদের নামে নামে কয়েকজন ছাত্র এবং ইন্টার্ন হাউস স্টাফ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কলেজে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয় এবং তাদেরকে হোস্টেল থেকে বহিষ্কার করা হয়। কলেজ কাউন্সিল মিটিংয়ে যেটা বলেছে যে ডিন মানে ওরা ডিনের চেঞ্জ চায়, তো সেই ক্ষেত্রে ডিন তো এমনি অনেক দিন ধরে অ্যাপ্লাই করে রেখেছিলেন যে আমি ছাড়তে চাইছি, কেন 2টো পদ ওনার পক্ষে সম্ভব হচ্ছিল না। কিন্তু ওই আর কি আমাদের স্মুথ কাজ চলে যাচ্ছে, খুব এফিশিয়েন্টলি কাজ করেন, সেই জন্য আমরা বলতে পারেন নিজেদের জন্যই রেখে দিয়েছিলাম। তো এখন এই পরিস্থিতিতে আমি এনএমসিকে জানিয়েছি আজকে যে আমরা ডিন আমার রেজিগনেশন দিয়ে দিয়েছে, সেজন্য আমি এনএমসিকে জানিয়েছি। এনএমসি বললেই আমি চেঞ্জ করে দেবো।